Assalamualaikum everyone, this is Liza from my page Lifestyle of Liza। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে। শীত তো চলেই আসলো, আমার কাছে শীতের সময়টা অনেক অনেক বেশি ভালো লাগে। বলা যায় আমি শীতপ্রিয় একজন মানুষ। শীতের সময় বাংলাদেশের আবহাওয়া সব কিছু সেজে ওঠে নতুন একটা ভিন্ন রকমের। বিশেষ করে গ্রামে শীতের এই সময়টা অনেক অনেক বেশি ভালো লাগে। অনেক অনেক বেশি মিস করছি গ্রামের এই সময়টাকে। সত্যি বলতে গ্রামে অনেক অনেক বেশি ভালো লাগে। ডিসেম্বর এই মাসের শেষ মাস, বছরকে বিদায় দিতে কেমন যেন আবেগী হয়ে যায়। যদিও কিছুই করার নাই, নতুন বছরকে বরণ করার জন্য পুরনো বছরকে তো বিদায় জানাতেই হবে। কিন্তু শীতের সময়টা যেমন বেশি ভালো লাগে তেমন আবার খারাপও লাগে। এই তো বাসা এলোমেলো থাকে অনেক বেশি। বাসাটাকে সুন্দর করে গুছিয়ে চলে আসলাম রান্না করতে। রান্না করার জন্য যা যা লাগবে ফ্রিজ থেকে নামিয়ে বিছিয়ে রাখলাম। আর এই তো কিছু রসুন ব্লেন্ডার করার প্রয়োজন ছিল। এবার দেশে থেকে আসার পর থেকে আমার কাজগুলো সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। আর এখানে অনেকগুলো রসুন আন্টিকে দিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব। আর এই তো রসুনগুলোকে ব্লেন্ডার করা শেষ। আর কিছুটা রসুন আমি রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। আর যেতটুকু আমার লাগবে রেগুলার ইউজের জন্য ওগুলো বক্স করে রেখে দিলাম। আর এই তো সব কিছুকে গুছিয়ে এখন রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। যারা আমার ভিডিও ফলো করেন তারা তো অবশ্যই জানেন সব কিছুই আমি গুছিয়ে রান্না করা অনেক বেশি ভালোবাসি। আর এই তো এখানে যা যা রান্না করব সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখানে দেশি মুরগি রান্না করব, তারপর বাঁধাকপি ভাজি করব। সব কিছুকে সুন্দর করে গুছিয়ে এখন রান্নাটা বসিয়ে দেব। আর আমি আজকে খাঁটি সরিষার তেলে রান্না করব। এগুলো আমার দেশ থেকে আনা আমার আম্মুর হাতে বানানো সরিষার তেল। আর এই তো খাঁটি সরিষার তেলের এই একটা বৈশিষ্ট্য আমি সবসময় শুনে এসেছি যে অনেক অনেক বেশি ফেনা হয়ে যায়। আর এই তো রান্নাটা আমার করা শেষ। আর টেবিলেও খাবারটা দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।